মায়ের মমতা মানে না কোনো কাঁটাতারের চাল। দিনকাল বছর পেরিয়ে হয়েছে তার এক অতৃপ্ত হাল। মরেও সে বেঁচে আছে কোনো এক কারণে। রাতের আধারে এখন তার বাচ্চা নিতে আসে। বলছিলাম 2013 সালে রিলিজ হওয়া মামা মুভিটির কথা। মুভিটি IM রেটিং 6.2 আউট অফ 10, রটেন টমেটোসে 63% ফ্রেশ এবং মেটাক্রিটিক স্কোর 57% আউট অফ 100। মানুষ অজান্তে কিছু ভুল করে, সে কারণে নিষ্পাপ কিছুকেই তা পস্তাতে হয়। আর কিছু জিনিস তো শেষ হয়েও হয়ে যেতে পারে না। তো বলা যাক 2013 সালে রিলিজ হওয়া মামা মুভিটির ঘটনা প্রবাহ। হাই গাইস, ওয়েলকাম টু পলক কটেজ। 2007-8 সালের বৈশ্বিক আর্থিক সংকটে আমেরিকার অর্থনৈতিক ব্যবস্থায় অনেক ধস নেমেছিল। এরই কবলে পড়েছিল আমেরিকার জেফ্রি ডেটাস নামে এক লোক। সে তার সকল অর্থ সম্পদ শেয়ার বাজারে হারিয়ে ফেলেছিল। সে দিশেহারা হয়ে নানান সমস্যায় জড়িয়ে পড়ে। এরকমই এক দণ্ডে ইথাইট জ্ঞান হারিয়ে সে তার 2 বিজনেস পার্টনারকে মেরে ফেলে। সে বাসায় আসে। তার 2 মেয়ে ছিল, ভিক্টোরিয়া এবং লিলি। ভিক্টোরিয়া বাসায় গুলির শব্দ শুনতে পায়। তার কিছু পরে জেফ্রি তার মেয়েদের কাছে আসে। সে তার 2 মেয়েকে তাড়াহুড়া করে গাড়িতে তুলে নেয়। সে অনেক বিচলিত ছিল, কেননা সে 3টি খুন করে ফেলেছে। সে তাই অনেক দ্রুত গাড়ি চালাচ্ছিল। এক পর্যায়ে সে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। হাইওয়ের বরফে গাড়িটি অ্যাক্সিডেন্ট করে। রাস্তার পাশের জঙ্গলেই সেটি পড়ে যায়। অন্যদিকে আবার তাদের বাসায় এরই মধ্যে পুলিশ চলে আসে। কিছু পরে সেখানে জেফ্রির যমজ ভাই লুকাস আসে। সে তার ভাইয়ের খোঁজ করে, তার ভাতিজিরা ঠিক আছে কিনা তা জানতে চায়। শুরুতে যে গুলির শব্দ শোনা গিয়েছিল সেটাতে আসলে জেফ্রি তার সাবেক স্ত্রীকে শুট করে মেরে ফেলেছিল। অর্থাৎ জেফ্রি তার নিঃস্ব অবস্থায় এক প্রকার সাইকো হয়ে গিয়েছিল। সে তার পরিবারকে একে একে খুন করে সে তার নিজেকেও মেরে ফেলবে। জঙ্গলে পড়ে থাকা গাড়িতে জেফ্রি তার মেয়েকে নিয়ে বেঁচে যায়। তারা বেরিয়ে জঙ্গলের ভেতরের দিকে যেতে শুরু করে। তারা সামনে একটি বাসা খুঁজে পায়। ভিক্টোরিয়া বাসায় কালো ছায়ার কিছু একটা দেখতে পায়, কিন্তু তার চশমাটা ভেঙে গিয়েছিল, তাই সে কিছু স্পষ্ট দেখতে পারেনি। তারা সবাই বাসাটায় ঢুকে পড়ে। বেশ পুরনো এই বাড়িতে কেউ ছিল না। জেফ্রি চিমনিতে গিয়ে আগুন লাগিয়ে দেয়। তারপর পাশের রুমে গিয়ে সে কাঁদতে থাকে। সে তার কৃতকর্মের জন্যই কাঁদছিল। সে নিঃস্ব হয়ে গেছে এবং সাইকো হয়ে 3টি খুন করেছে। সে এসবের শেষ করতে চায়, তাই সে তার পুরো পরিবারকে মেরে ফেলবে। কিছু পরে সে তার মেয়ের কাছে আসে। মেয়েকে বলে সে অনেক চেষ্টা করেছে, কিন্তু সবকিছু এলোমেলো হয়ে গেছে। সে তার মেয়ের চশমাটি খুলে নিয়ে বাইরের দিকে তাকাতে বলে। সে তার মেয়েকে মেরে ফেলতেই ধরে, আর তখনই একটি ছায়া চলে আসে। সেটা জেফ্রিকে তুলে নিয়ে মেরে ফেলে। ভিক্টোরিয়া সব ঝাপসা দেখতে পায়, কেননা তার চশমা তার কাছে ছিল না। বাবা মাকে হারিয়ে 2 বোন ভিক্টোরিয়া এবং লিলি এই বাসাতেই থাকে। ভিক্টোরিয়ারা খাবার জন্য সব ধরনের খাবার পেত, আর এই খাবারগুলো ওই কালো ছায়ার মতো ক্রিয়েচারটি দিয়ে থাকতো। এইভাবে 5 বছর পার হয়ে যায়। জেফ্রির যমজ ভাই লোকাস, অর্থাৎ ভিক্টোরিয়া লিলির চাচা, এই বছরগুলোতে তাদেরকে অনেক খুঁজে বেরিয়েছে। সে তাদের খোঁজ করার জন্য কিছু লোকদেরকেও ভাড়া করেছিল। একটা সময় তারা জেফ্রির গাড়িটি খুঁজে পায়। গাড়িটির সামনে যেতে কিছু পরে তারা ওই বাসাটাও দেখতে পায়। বাসাটিতে বাচ্চা মেয়েগুলো ছিল, কিন্তু তাদের অবস্থা একদমই অস্বাভাবিক ছিল। বদ্ধ ঘরে ওই ক্রিয়েচারটির সাথে থাকতে থাকতে তারা বন্য প্রাণীদের মতো হয়ে গিয়েছিল। খোঁজকর্মীগুলো লোকাসকে ফোন দিয়ে সবকিছু জানায়। পরে বাচ্চা মেয়েদেরকে হসপিটালে হস্তান্তর করা হয়। লোকাস তার গার্লফ্রেন্ড অ্যানাবেল সহ এক ফ্ল্যাটে থাকতো। অ্যানাবেল ছিল ব্যান্ডের লিস্ট গিটারিস্ট, আর লুকাস আর্টিস্ট হিসেবে তার জীবিকা নির্বাহ করত। বাচ্চাগুলোকে হসপিটালে সাইকোলজিস্ট জেরার ফারিস তত্ত্বাবধানে রাখা হতো। লোকাস জানা মাত্র অ্যানাবেল সহ সেই হসপিটালে আসে। ডাক্তার বলে বাচ্চাগুলোর বিষয়টা বেশ কমপ্লিকেটেড। তারা বেশ স্পষ্টকাতর, কিন্তু ভিক্টোরিয়ার খুব দ্রুত উন্নতি সম্ভব, কেননা সে মোটামুটি বড় হয়ে গেছে, আর হারিয়ে যাওয়ার আগে সে ভাষা শিখেছিল। তার স্মৃতিতে 5 বছর আগের অনেক কিছুই থাকার কথা, কিন্তু লিলির ক্ষেত্রে এমনটা নয়। সে কথা বলতে পারতো না, আর অনেক ছোটতেই এসবের শিকার হয়েছে, তাই তার স্বাভাবিক হতে অনেক সময় লাগবে। লুকাস তার ভাতিজিদের সাথে দেখা করতে আসে। যদিও তারা প্রথমে ভয় পেয়ে লুকিয়ে গিয়েছিল, কিন্তু পরে ভিক্টোরিয়া চশমা করে লুকাসকে চিনে ফেলে।
সে লুকাসকে বাবা মনে করে জড়িয়ে ধরে। যেহেতু লুকাস তার বাবার মতো দেখতে ছিল, কিন্তু লিলি এদের কাউকে চিনতে পারে না। লুকাস মেয়েগুলোর ভরণ পোষণের দায়িত্ব নিতে চাচ্ছিল, কিন্তু অন্যদিকে মেয়েদের খালা তাদের ভরণ পোষণের দায়িত্ব নিতে চায়। তাই এটা সিদ্ধান্ত নিতে তারা কোর্টের দ্বারস্থ হয়। বিচারকের কাছে ডক্টর ড্রেফাস মেয়েগুলোর নানান বিষয় তুলে ধরেন, বলেন তাদের দ্রুত উন্নতি হওয়ার শুরু করেছে। ওই বদ্ধ বাসাতে তারা দীর্ঘকাল লেখা ছিল, ক্ষুধার্তের নয় পোকামাকড় এবং উৎকৃষ্টহীন জিনিস খেয়ে তারা বেঁচে ছিল। মানুষদের সঙ্গ না পেয়ে তারা এখন মানুষদেরকেই ভয় পায়, তাদের বিশ্বাস করতে চায় না। তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়েছে। এইভাবে থেকে থেকে তারা নিজেদের মাঝে এক কাল্পনিক অভিভাবক তৈরি করেছে। সে তাদের খাওয়ায়, সে তাদের সাথে গল্প করে, গান গেয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে দেয়। তারা এটার নাম দিয়েছে মামা। এই অবস্থা থেকে তাদেরকে সারিয়ে তোলা সম্ভব, কিন্তু এতে তাদের অনেক টেক কেয়ারের প্রয়োজন। তখন সেই আত্মীয় মহিলাটি বলে ওঠে এই দায়িত্ব সে নিতে চায়। আর লুকাসরা এখনো নিজেদেরকেই গুছিয়ে নিতে পারেনি। তাদের নিজেদেরই কোনো ঘর নেই এবং আর্থিক অবস্থা এতটা ভালো না যে দুটি মেয়ের ভরণ পোষণ ঠিকঠাকভাবে করতে পারবে। পরে ডাক্তার ড্রেফাস লুকাসদের সাজেশন দেয় যে তারা যদি ওই মেয়েদের নিতে চায় তাহলে তাদেরকে কোর্টের রুল ফলো করেই নিতে হবে। তাদের একটি বাসা দেয়া হবে, তারা ওই বাসাতেই মেয়েগুলোর সাথে থাকতে পারবে। মাঝে মাঝে নানান লয়ার এবং অফিসের কর্মচারীরা এসে দেখে যাবেন তাদের টেক কেয়ার ঠিকঠাক হচ্ছে কিনা, তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এসবে অ্যানাবেল যদিও খুব একটা খুশি ছিল না, কেননা সে একজন ব্যান্ড সদস্য। স্বভাবতই তার সাথে বাচ্চা টেক কেয়ারের বিষয়টি খুব একটা যায় না, কিন্তু লুকাসের জন্য সে এসবে রাজি হয়, যেহেতু সে লুকাসকে অনেক ভালোবাসতো। বাচ্চাগুলো নতুন ওই বাসাতে আসে। ভিক্টোরিয়া ইতিমধ্যে অনেকটা স্বাভাবিক হয়ে গিয়েছিল, কিন্তু লিলির ক্ষেত্রে এমনটা হয়নি। সে এখনো হাত পায়ের উপরে ভর দিয়ে চলে, মানুষদের ভয় করে এবং খাবারগুলো সে মেঝেতে বসেই বন্য পশুদের মতো করে খায়। ডক্টর ড্রেফাস বাচ্চাদের এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করত। মামা নামক ওই কাল্পনিক জিনিসটার সত্যতা জানতে চাচ্ছিল। সে ভিক্টোরিয়ার কাছ থেকে মামা সম্পর্কে কিছু তথ্য জানতে পারছিল। তথ্যগুলো দিয়ে এরকম আসলে কেউ আছে কিনা যা তা জানতে চাচ্ছিল। তাই সে শহরের পাবলিক রেকর্ড অফিসে যায়। বাসায় মেয়েগুলো দেয়ালে আঁকাআঁকি করত, আর প্রায় সময় তারা গুনগুনিয়ে ঘুমপাড়ানি গান বলতো। দেয়ালে কালো এক প্রজাপতি আসে। এই প্রজাপতিটি ওই কালো ছায়ারই এক প্রতিরূপ, অর্থাৎ ওই মামা এই বাসায় মেয়েগুলোর কাছে চলে এসেছে। বাচ্চাগুলো ওই মামার সঙ্গেই খেলতো। একবার রাতে অ্যানাবেল আর লুকাস তাদের পার্সোনাল সময় পার করছিল। সে সময় অ্যানাবেল এক কালো এক ছায়ার ঝলক দেখতে পায়। লুকাস সেটাকে বাচ্চাগুলো মনে করে খুঁজতে গেলে রেলিংয়ে এক প্রজাপতি দেখতে পায়। প্রজাপতিটি দেয়ালের এক কালো ছিদ্রের কাছে যায়। ছিদ্র থেকে কালো ছায়াটি বের হয়। লুকাস তখন ভয় পেয়ে নিচে পড়ে যায়। লুকাস অজ্ঞান হয়, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সে কিছু সময়ের জন্য কুমাতে চলে যায়। ডক্টর ড্রেফাস হসপিটালে আসে, অ্যানাবেলকে বুঝায় এই কুমা টেম্পোরারি, দ্রুতই লুকাস ঠিক হয়ে যাবে, কিন্তু এই সময়ের মধ্যে অ্যানাবেলকে ওই মেয়েগুলো দেখাশোনা করতে হবে। লুকাস সুস্থ হলে এগুলো জেনে অনেক খুশি হবে। পরের দিন অ্যানাবেল বাসায় পুলিশ নিয়ে আসে। পুলিশ বাসায় চেক করে তেমন কিছুই পায় না। অ্যানাবেল বাসায় বিশেষ করে রাতে কিছু শব্দ শুনতে পারত। মাঝে মনে হতো কেউ গুনগুন করে গান গাচ্ছে। সে দুঃস্বপ্ন থেকে দেখে থাকতো। পরে একসময় ড্রেফাস তাদের বাসায় আসে। দেয়ালে লিলিদের আঁকা ছবিগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে। সেখানে তাদের বানানো এক অদ্ভুত পুতুল দেখতে পায়। সেটির ছবি সে তুলে নেয়। রাতে ড্রেফাস ভিক্টোরিয়ার এক ক্লিপ দেখছিল। জঙ্গলের ওই বাসাটিতে আগেও এরকম একটি পুতুল পাওয়া গিয়েছিল। ড্রেফাস ভিক্টোরিয়াকে জিজ্ঞেস করেছিল এই পুতুলটি বানিয়েছিল কে। ভিক্টোরিয়া বলে মামা। সে এটা বলার আগে একবার অন্যদিকে তাকায়। এই সময় ড্রেফাস বুঝে এখানে নিশ্চয়ই অনেক বড়সড় একটা সমস্যা রয়েছে। তার কিছু পরে ড্রেফাসের কাছে পাবলিক রেকর্ড অফিস থেকে কল আসে। সেখানে কিছু রিপোর্ট পাওয়া গিয়েছে যা ভিক্টোরিয়ার কাছে তথ্য পাওয়ার সাথে মিলে গিয়েছে। ড্রেফাস সেখানে যায়। বাসায় ভিক্টোরিয়ারা খাবার খেতে বসেছিল। লিলি বারবার পাশে একটা কিছু দেখে বারবার হাঁটছিল। রাতে অ্যানাবেল যখন ঘুমোতে যায় তখন সে একটি মহিলার গুনগুন আওয়াজ শুনতে পায়। আওয়াজের পিছু নিয়ে সে ভিক্টোরিয়াদের রুমে যায়। ওখানে গিয়ে দেখে তারা এত রাতে ওখানে খেলছে। অ্যানাবেল বলে
অনেক রাত হয়ে গেছে, এখন খেলা যাবে না, ঘুমাতে হবে। অ্যানাবেল দেখে ওখানে আলমারিটি খোলা আছে। অ্যানাবেল সেটা বন্ধ করতে চায়, কিন্তু ভিক্টোরিয়া তাকে নিষেধ করে, বলে খোলা রাখতে। কিন্তু অ্যানাবেল সেটা বন্ধ করে এবং সেখান থেকে চলে যায়। যাওয়ার পরে লিলির একটি মুচকি হাসি দেখা যায়, অর্থাৎ আলমারিতে মামা ছিল। পরের দিন অ্যানাবেল ডক্টর ডেভাসের কাছে যায়। গতকালের ঘটনা তাকে খুলে বলে সে মাঝরাতে একটি মহিলার কণ্ঠে ঘুমপাড়ানি গান শুনতে পেরেছে, আর মেয়েগুলি রাতে খেলছিল। ডেভাস অ্যানাবেলকে ভিক্টোরিয়াদের আগের একটি ফুটেজ দেখায়, বলে এখানে তারা যে সুরে গুনগুন করে গান বলছে এটিই ছিল নাকি? অ্যানাবেল বলে এটি ছিল, কিন্তু এই কণ্ঠটি ছিল না, কোনো এক মহিলার কণ্ঠ ছিল সেটি। তার মনে হয় ভিক্টোরিয়াদের সাথে কেউ একজন দেখা করতে আসে, তার সাথে তারা রাতভর গল্প করে এবং খেলে। ডেভাস বলে এটা আসলে অন্য কেউ না, ভিক্টোরিয়া নিজেই। তার পার্সোনালিটি ডিসঅর্ডার নামে একটি রোগও রয়েছে। সে মাঝে মাঝে মামা নামক ওই মহিলাটির চরিত্র ধারণ করে। সেই এই চরিত্রে এসে সব করছে, সে নিজেও এগুলোর কিছু জানে না, তবে সময়ের সাথে সাথে এগুলো সারিয়ে তা তোলা সম্ভব। অ্যানাবেল উত্তীর্ণ হয়ে বলে সে নিরাপদ কিনা। ডেভাস বলে সে 8 বছরের শিশু বাচ্চা মাত্র, সে কী বা করতে পারবে। এরপর ডেভাস পাবলিক রেপোর্ট অফিসে যায়। কল করে তাকে এখানেই আসতে বলা হয়েছিল, এখানেই অতীতের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যাদি সংগ্রহ করা হয়েছিল। ভিক্টোরিয়ার কাছ থেকে পাওয়া মামার বর্ণনা অনুযায়ী সেখানে একটি রিপোর্টের মিল পাওয়া গেছে। ওখানকার থাকা মহিলা কর্মচারীটি বলে, আমি ধার্মিক কোনো মহিলা নই, কিন্তু আমি বিশ্বাস করি মানুষের মৃত্যুর পর তাদের লাশটিরও একটি নির্দিষ্ট জায়গা করে দিতে হয়। কিন্তু নানান সময় নানান লাশ ফেলে দেয়া হয়, বা কবর ভেঙে ফেলে অনেক কিছু তৈরি করা হয়, এবং কবরের দেহবাসিকগুলো নিয়ে এসে সংগ্রহ করা হয় কোনো এক সংকীর্ণ স্থানে। এটি মানুষের একটি ভুল। মহিলাটি ডেভাসের হাতে একটি বক্স দিয়ে বলে, এটা এরকমই একটি ভুল যা হয়তো এখন এটা ভোগাচ্ছে। অ্যানাবেল বাসার কাজগুলো করছিল, সে কিছু শব্দ শুনতে পায়। রুম থেকে বেরিয়ে এসে সে খুঁজতে থাকে শব্দটা কোথা থেকে আসছে। ছায়াটা বাসাতে ঘুরে বেড়াচ্ছিল, সেটা অ্যানাবেলের পেছনে চলে আসে, তবে অ্যানাবেল পেছন ফিরে তাকাতেই সেটা উধাও হয়ে যায়। হসপিটালে লুকাস কোমা থাকার অবস্থায় তার সাথে একটি হ্যালুসিনেশন হতে থাকে। সে দেখে সে রাস্তার ধারে চলে এসেছে এবং তার ভাই এসে তাকে কিছু বলছে। তার ভাই বলে তার মেয়েদেরকে বাঁচিয়ে নিতে। এসব দেখে লুকাস উত্তেজিত হয়ে যায়, সে কোমা থেকে বেরিয়ে আসে। পরের সকালে বাসার সবাই তার সাথে দেখা করতে আসে। লুকাস ভিক্টোরিয়াদের জন্য একটি ছবি এঁকেছিল। ছবিটি নিয়ে ভিক্টোরিয়া লিলিকে দেখায়, কিন্তু লিলি ওখানে কালোই প্রজাপতিদের খাচ্ছিল। বাসায় এসে অ্যানাবেল দেখে ভিক্টোরিয়া সেখানে বসে কাঁদছিল। অ্যানাবেল কারণ জিজ্ঞাসা করলে ভিক্টোরিয়া বলে অ্যানাবেলের কোনো ক্ষতি হোক সে চায় না। অ্যানাবেল বলে, কে আবার আমার ক্ষতি করবে, আমি তো ঠিকই আছি। তোমার আমাদের কাছে আসা দেখে সে হিংসান্বিত হয়, সে তোমার ক্ষতি করে ফেলবে। এসব বলে ভিক্টোরিয়া উঠে চলে যায়। ওই দিন বাসায় মেয়েগুলোর ওই আত্মীয় চলে আসে। এসে মেয়েগুলোকে দেখে সে বলে মেয়েদের কোনো ভালো টেক কেয়ার হচ্ছে না, তাই সে তাদের নিয়ে যেতে চায়। অ্যানাবেল তখন রেগে যায় আর মহিলাটিকে তাড়িয়ে দেয়। রাতে ডক্টর ডেভাস আসে। তিনি ভিক্টোরিয়াকে হিপনোটাইজ করে জিজ্ঞাসা করে মামা কি তাদের সঙ্গে ওই জঙ্গলের বাড়িতে ছিল কিনা, সে তাদের সঙ্গে এখানে এসেছে কিনা, এরকম অনেক কিছুই। ভিক্টোরিয়া বলে সে দেয়ালে দেয়ালে থেকে বেড়ায়। ডেভাস তখন তাকে একটি ছবি দেখিয়ে বলে এটি মামা কি না। ছবি দেখে ভিক্টোরিয়া উত্তেজিত হয়ে যায়, আর তখনই পাশের দেয়ালে ওই কালো ছায়াটি দেখতে পাওয়া যায়। বাজে ধরনের কিছু আওয়াজ হতে থাকে। ডেভাস এসব দেখে ভয় পেয়ে যায়, সে ওখান থেকে চলে যায়। ডেভাস একজন ডক্টর, তাই সে বিজ্ঞানের সাথে এসব মিলাতে পারছিল না, তবে সে এইসবের গোড়া পর্যন্ত যাবে। সে জঙ্গলের ওই বাড়িতে যায়। ভিতরে ঢুকেই সেই অদ্ভুত আওয়াজ শুনতে পায়। দেয়ালে নানান রকম কালো চিত্রও দেখা যায়। এসবের ছবি তুলতে তুলতে সে মামার দেখা পায়। মামা তার কাছে এসে তার ঘাড় মটকিয়ে তাকে মেরে ফেলে। অন্যদিকে বাসায় অ্যানাবেল রাতে ঘুমাচ্ছিল। সে একটা স্বপ্নে দেখে হাতে এক মহিলা বড় রকম একটা পেরাকের মতো নিয়ে অনাথ আশ্রমের দিকে যাচ্ছে। ওখানে গিয়ে ওখানে থাকা এক সন্ন্যাসীকে মেরে ফেলে।
তার কাছ থেকে একটি বাচ্চা নিয়ে পালিয়ে যায়। তাকে ধরার জন্য তার পিছনে অনেক লোক আসছিল। মহিলাটি পাহাড়ের এক প্রান্তে চলে আসে, আর সে আর কোনো পথ না পেয়ে সে ওখান থেকে ঝাঁপিয়ে পড়ে। মহিলাটি মারা যায়, কিন্তু বাচ্চাটি এক গাছের ঠালে যায় আটকে যায়। তবে বাচ্চাটিও মরে গিয়েছিল। অ্যানাবেল স্বপ্নে কালো ছায়াটিরও ঝলক পায়। স্বপ্নটি দেখে অ্যানাবেল অনেক ভয় পায়। সে বিষয়টি খতিয়ে দেখতে চায়। এখন রাতে মামা ভিক্টোরিয়াদের কাছে আসলে ভিক্টোরিয়া তার সাথে খেলে না বা কোথাও যেতেও চায় না, কিন্তু লিলি এখনো মামাকে অনেক পছন্দ করে। সে তার সঙ্গে বাইরেও যায়। পরের সকালে অ্যানাবেল লিলিকে বাইরে খুঁজে পায়। তাকে নিয়ে এসে আদর করে বুঝায় এসব করা যাবে না। লিলির তখন অ্যানাবেলকে ভালো লাগতে শুরু করে। পরে অ্যানাবেল বাসায় রেখে যাওয়া ডাক্তার ডেফাসের কিছু ফাইল দেখতে পায়। সে ওখানে একটি মহিলারও ছবি পায়। আরও তথ্য নিতে সে ডেফাসের চেম্বারে যায়। লুকিয়ে সে ডেফাসের চেম্বারে ঢুকে তার রিপোর্ট বক্স ও ল্যাপটপ নিয়ে নেয়। হসপিটালে লুকাস ওই দিনের হ্যালোসিনেশনের ছবি আঁকছিল। সে লক্ষ্য করে বাস্তবে এই জায়গাটা রয়েছে। আগে সে ভিক্টোরিয়াদের খুঁজতে ওই জায়গাটিতে গিয়েছিল। লুকাস দ্রুত ওই জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে অ্যানাবেল ল্যাপটপ থেকে ভিক্টোরিয়ার হিপনোটাইজ হওয়ার ফুটেজ পায়। ডক্টর ভিক্টোরিয়াকে মামা সম্পর্কে জিজ্ঞাসা করছিল। ভিক্টোরিয়া তখন একটি ঘটনা বলে যা পুরোপুরি অ্যানাবেলের দেখা স্বপ্নের সাথে মিলে যায়। ভিক্টোরিয়া বলে বাচ্চাটি ছাড়াই মামা নিচে পড়ে গিয়ে মারা গিয়েছিল, তাই সে বহু বছর থেকে তার বাচ্চাটিকে খুঁজে বেড়াচ্ছে। অবশেষে সে তার বাচ্চা খুঁজে না পেয়ে ভিক্টোরিয়াদের খুঁজে পেয়েছে। আসলেই এই মামা নামক মহিলাটি ছিল 1800 সালের দিকের এক মেন্টাল পেশেন্ট, এবং তার শারীরিক অবস্থাও ভালো ছিল না, তাই লগ্ন ছিল। তাই তার কাছ থেকে বাচ্চাটিকে নিয়ে অনাথ আশ্রমে রাখা হয়েছিল। মামার বাচ্চাটি ওই দিন তার সঙ্গে নিচে পড়ে যায়নি। বাচ্চাটি ডালে ঝুলে থেকেই মারা গিয়েছিল। বাচ্চাটিকে পরে লোকজন উদ্ধার করে দাফন করে দেয়। পরে সেই কবরটিকে সেখান থেকে সরিয়ে ফেলা হয়। তাই মামা দীর্ঘকাল ধরেই তার বাচ্চাকে সেখানে খুঁজে বেড়াচ্ছিল। আর ওই পাবলিক অফিস থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী ওই বক্সটি আসলে ছিল ওই বাচ্চাটির দেহাবশেষ, যা কবরটি ভেঙে পাওয়া গিয়েছিল। অ্যানাবেল সব বুঝতে পারে। রাতে ভিক্টোরিয়া উঠে দেখতে পায় আলমারি খোলা আর লিলি রুমে নেই। নিচে নামে সে দেখে লিলি মামার কাছে যাচ্ছে। ভিক্টোরিয়া লিলিকে মানা করে, মামা খারাপ, তার কাছ থেকে দূরে থাকো। আর তখনই মামা চিৎকার করে তাদের দিকে ছুটে আসে। ভিক্টোরিয়ারা ভয় পেয়ে উপরে উঠে যায়। শব্দ শুনে অ্যানাবেল তার কাছে আসে। মামা তখন অ্যানাবেলকে মেরে ফেলতেই ধরে। ভিক্টোরিয়া তখন বলে, তুমি প্রমিস করছিলে অ্যানাবেলকে কিছু করবে না। মামা তখন অ্যানাবেলকে ছেড়ে দিয়ে ভিক্টোরিয়ার কাছে আসে। ওই সময় আবার বাচ্চাটির ওই আন্টি মহিলাটিও চলে আসে। মামা তখন তার কাছে যায় আর তাকে ধরে মেরে ফেলে। অ্যানাবেল উঠে দেখে বাচ্চাগুলো সেখানে নেই। তখন সে উঠে ওই দেহাবশেষ এর বক্সটি নিয়ে দ্রুত ওই জঙ্গলের বাসার দিকে রওনা হয়। রাস্তায় তার লুকাসের সাথে দেখা হয়। লুকাসকে সাথে নিয়ে সে ওই বাসায় যায়। বাসার ভিতরে ঢুকে তারা দেখে ওই আত্মীয় মহিলাটি সেখানে মৃত অবস্থায় দাঁড়িয়ে আছে। তাকে ধরতেই সেটা পড়ে যায়। তারা বাসার পিছনে গিয়ে দেখতে পায় বাচ্চাগুলো পাহাড়ের চূড়ায় রয়েছে। এই চূড়ায় থেকে মহিলাটি বাচ্চা সহ ঝাঁপ দিয়েছিল। অ্যানাবেলরা সেই পাহাড়ের চূড়ায় যায়। মামা ভিক্টোরিয়াদের সাজিয়ে তার সঙ্গে নিয়ে যাবে। অ্যানাবেলরা সেখানে আসে। মামা ভিক্টোরিয়াদের তার কাছে ডাকছিল। লিলি উঠে মামার কাছে যেতে চায়, কিন্তু লুকাস এসে লিলিকে আটকিয়ে নেয়। তখন মামা রেগে গিয়ে লুকাসের মুখ চেপে ধরে, তাকে মেরে ফেলতেই ধরে। তখনই অ্যানাবেল তার কাছে থাকা মামার বাচ্চার দেহাবশেষ দেখিয়ে মামাকে ডাকে। মামা এসে তার বাচ্চার দেহাবশেষটি নেয়, সেটিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সেটিকে সাথে নিয়ে চলে যেতে চায়, আর তখনই লিলি মামাকে ডেকে ফেলে। মামা তখন এসে লুকাসকে আঘাত করে এবং অ্যানাবেলকেও আঘাত করে ফেলে দেয়। পরে ভিক্টোরিয়া লিলিকে নিয়ে মামা চলে যেতে থাকে। ভিক্টোরিয়া অ্যানাবেলের কাছে বিদায় নেয়, অ্যানাবেলকে ঘুমাতে বলে, কিন্তু অ্যানাবেল তাদের যেতে দেবে না। মামা তার মুখ বারবার নামিয়ে দিচ্ছিল। মামা তাদের নিয়ে পাহাড় থেকে নামতেই ধরে। অ্যানাবেল তখন ভিক্টোরিয়ার কাপড় টেনে ধরে, তাদের সে যেতে দেবে না। ভিক্টোরিয়া কাঁদে, সে মামার সঙ্গে যাবে না। এক পর্যায়ে মামা ভিক্টোরিয়াকে ছেড়ে দেয়। লিলি ভিক্টোরিয়াকে ডাকে, কিন্তু ভিক্টোরিয়া যাবে না। পরে লিলিকে সাথে নিয়েই মামা ওই পাহাড়ের চূড়া থেকে ঝাঁপ দেয়। লিলি মামার সঙ্গে অনেক খুশি ছিল। একদম বাচ্চাকাল থেকেই তো সে এই মামার সঙ্গেই ছিল। যেটাই হোক না কেন, এই 5টা বছর তো এই মামাই তাদের খাইয়ে বাঁচিয়ে রেখেছিল।
একটা পর্যায়ে এসে তারা ওই গাছের ডালে আঘাত পায় আর অনেকগুলো প্রজাপতিতে হয়ে উধাও হয়ে যায়। ভিক্টোরিয়াকে অ্যানাবেল আর লুকাস ধরে কাঁদতে থাকে। ভিক্টোরিয়া দেখে তার হাতে এক সুন্দর প্রজাপতি এসে বসেছে। ভিক্টোরিয়া ভাবে হয়তো এটা লিলি ছিল। প্রজাপতিটি উড়ে চলে যায় আর এইভাবে শেষ হয়ে যায় মুভিটির ঘটনা।